বহু ভক্তমণ্ডলীর কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছে দিয়েছি। প্রণব আশীর্বাদ প্রকাশ ভদ্রকালী হিন্দু মিলন মন্দিরে এত বছরে অর্থাৎ বিগত 24 বছরে কোনো লিখিত রূপ প্রকাশ পায়নি। এবার আমাদের কথা লিখিত রূপে প্রাক রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে বাৎসরিক উৎসবে প্রণব আশীর্বাদ শীর্ষক একটি স্মরণিকা প্রকাশ করা হয়েছে। প্রতিযোগিতা বাৎসরিক উৎসবের পূর্বে অঙ্কন প্রতিযোগিতা হয়েছে দুটি বিভাগে। বিষয় ছিল মনের মতো ছবি এবং আচার্য দেবের প্রতিকৃতি। সকলকে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ কার্যকরী সমিতি ভারত সেবাশ্রম সংঘ স্বাক্ষরিত আশীর্বাদপত্র দেওয়া হয়েছে। প্রশ্ন উত্তরে স্বামী প্রণবানন্দ অর্থাৎ গুরু মহারাজকে নিয়ে প্রশ্ন করা হতো হোয়াটসঅ্যাপ গ্রুপে। ভক্তমণ্ডলীরা উত্তর দিতেন। একটি নির্দিষ্ট সময় পর উত্তরমালা প্রকাশ করা হতো। এতে গুরু মহারাজের জীবনে নানান বিষয় সম্পর্কে ভক্তমণ্ডলী জানতে পেরেছে। বিশেষ করে নতুন দীক্ষার্থীর জন্য সহায়ক হয়েছে বলে আমাদের বিশ্বাস। দোল উৎসব অনুষ্ঠানে যারা এই প্রতিযোগিতায় সফল হয়েছিলেন তাদের পুরস্কৃত করা হয়েছে। বর্ষবরণ এবার প্রথম বর্ষবরণের দিন অর্থাৎ পয়লা বৈশাখ গুরু মহারাজের শুভ দর্শন হয়েছে প্রভাত আরতিতে। আরতি করেছেন আমাদের প্রবীণা ভক্ত শ্রীমতী অঞ্জলি রক্ষী। তার আরতিতে মন্দিরের দ্বার খোলা হয়েছে। ওই দিন উদ্বোধন হয় প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, মিত্র প্রশিক্ষণ কেন্দ্র, শিব ও গুরু পূজা প্রশিক্ষণ কেন্দ্র। উদ্বোধক হিসেবে ছিলেন আমাদের সেই অতি পরিচিত প্রিয় মানুষ ডাক্তার কুমার সাহা। উপকমিটি গঠন সক্রিয় সদস্যদের অভাবে কাজের গতিকে ত্বরান্বিত করার বিভিন্ন দায়িত্বভাগ করে দেওয়ার সুযোগ হচ্ছিল না। মাতৃমণ্ডলী শীর্ষক উপকমিটি ছাড়া প্রয়োজনীয় অন্যান্য কমিটি গঠনের কোনো উপায় এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। এবার সেটা করা গেছে। কয়েকজনের সক্রিয়তাকে কেন্দ্র করে নিম্নলিখিত 3টি উপকমিটি গঠন করা হয়েছে। সাথে আরেকজন সহ-আহ্বায়িকা নিযুক্ত করা হয়েছে মাতৃমণ্ডলীর কাজ যাতে ত্রুটিমুক্তভাবে করা যায়। এই উপকমিটিগুলো হলো অন্নপ্রাশন, উপনয়ন, পারলৌকিক ক্রিয়া পরিচালন কমিটি, যোগব্যায়াম পরিচালন কমিটি, প্রচার পরিচালন কমিটি। এর সঙ্গে মাতৃমণ্ডলী তো আমাদের রয়েছে শক্তিশালী মাতৃমণ্ডলী যারা ভদ্রকালী হিন্দু মিলন মন্দির এর পুজো অনুষ্ঠান বা অন্য সব কিছু পরিচালনা করে। তার সঙ্গে 3টে সাব কমিটি উপকমিটি আমরা নতুনভাবে গঠন করতে সক্ষম হই। 3রা মার্চ 2024-এর পর থেকে এই উপকমিটিগুলো নিজের নিজের দায়িত্বের সাথে তার করায় সার্বিক উন্নয়নের প্রতিফলন দেখা গেছে। অন্নপ্রাশন, উপনয়ন, পারলৌকিক ক্রিয়া আগের থেকে অনেক বেড়েছে। যারা কাজ করিয়েছেন তারাই অন্যদের বলছেন, আবার অন্যরা অন্যদের বলছেন। এভাবেই মৌখিক সুখ্যাতি এই কমিটির কর্মকর্তাদের কাজের পদ্ধতি যে ঠিক আছে তা সুনিশ্চিত করেছে। যোগব্যায়ামের অনেক সদস্য বেড়েছে। শুধু তাই নয়, এখনও অনেকে চাইছেন যুক্ত হওয়ার জন্য, কিন্তু পর্যাপ্ত জায়গার অভাবে সবসময় তাদের যুক্ত করে উঠতে পারছি না। যোগব্যায়ামের সদস্যদের উৎসাহ চোখে পড়ার মতো। তারা শুধু যোগব্যায়ামেই সীমাবদ্ধ থাকছেন তা নয়, নানান সাংস্কৃতিক অনুষ্ঠানেও যুক্ত থাকছে। তাদের উৎসাহ অনেক কিশোর, তরুণ, যুবককে উৎসাহিত করবে আমার বিশ্বাস। 50, 60, 70 ঊর্ধ্ব ব্যক্তিরা সৃষ্টিযুগের উল্লাসে যেভাবে মেতে ওঠে তাও আর এক প্রেরণা। এই যোগব্যায়ামের সঙ্গে সঙ্গে আমরা এখানে প্রাণায়াম এবং প্রাথমিক চিকিৎসারও সুযোগ দিচ্ছি, যেটা অন্য কোনো জায়গায় যোগব্যায়ামের সঙ্গে হয়ে ওঠে না। আমাদের প্রচার পরিধি বেড়েছে, পরিসর বেড়েছে। আগে ভদ্রকালী হিন্দু মিলন মন্দিরের প্রচার 5 কিলোমিটার থেকে 10 কিলোমিটার বৃত্তের মধ্যে ছিল। সে বৃত্ত ভেঙে এক জেলা থেকে অন্য জেলা, রাজ্য, দেশ, এমনকি আমেরিকা অবধি তার প্রচার হয়েছে অডিও ভিজুয়াল মাধ্যমে, কলমে কলমে, ফেসটিউবে, ইউটিউবে। এখন সব প্রান্তের ভক্তরা জানে ভদ্রকালী হিন্দু মিলন মন্দিরের নাম। আমাদের বিভিন্ন অনুষ্ঠানের খবরাখবরও তারা পান। মাতৃমণ্ডলী সমবেত আরতি কিংবা সাক্ষাৎকার কিংবা গুরু মহারাজকে নিয়ে নানান গান ও তার ভিডিও ইত্যাদি ইউটিউব, ফেসবুক, বিভিন্ন সামাজিক মাধ্যমে আমরা প্রচার করে তুলেছি। ঋণ স্বীকার মাননীয় সভাপতি, মাতৃমণ্ডলী, ভক্তমণ্ডলী, পিতৃমণ্ডলী সহ আমি ঋণ স্বীকার করছি আমাদের আশ্রম তথা মন্দিরের অধ্যক্ষ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী অভক্তানন্দজি মহারাজের, যার অনুমতি এবং পথ নির্দেশে সকল কাজ সহজভাবে করে উঠতে পারছি। এছাড়া বারবার যার নাম স্বাভাবিকভাবে উঠে আসে, এক একটি উন্নয়নে যিনি সর্বোপরি অভিভাবকের মতো সাথে থাকেন, শীত, গ্রীষ্ম, বর্ষা,
12 মাস এক মহিরুহের মতো আমাদের ছায়া দেন, আশ্রয় দেন, আগলে রাখে। সেই অতি প্রিয়জন, প্রিয় মানুষ, প্রয়োজনের মানুষ ডাক্তার সুকুমার সাহা মহাশয়ের কাছে আমার ঋণ অসীম। তার ঋণ আমি পুনঃ স্বীকার করছি। উপস্থিত সকলের কাছে অনুরোধ, আশ্রম তথা মন্দিরকে ভালোবেসে এর কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যেতে আপনারা প্রত্যেকেই সামনে সারিতে এসে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করুন, যাতে আরও শৃঙ্খলাবদ্ধভাবে গুরু মহারাজের প্রদর্শিত সমাজের কাজ করতে পারে। আজকের সভায় কার্যকরী সমিতির পক্ষ থেকে আমি প্রতিবেদনটি পেশ করলাম। আশা রাখি সদস্যরা, ভক্তরা গঠনমূলক আলোচনা, সুপরামর্শ প্রদান করবে, সামনের দিকে এগিয়ে চলার দিশা দেখাবে। ধন্যবাদ। এইভাবে আমরা যে কাজটা শুরু করেছিলাম সেই কাজটা শেষ করি, তারপরে এটার উপরে আপনাদের মতামতটা আপনারা জানাবেন। এখন হিসাব নিকাশটা আলোচনা করছেন সংক্ষেপে সে আমাদের সেক্রেটারি মহোদয়, শ্রী গৌতম মিত্র মহাশয়। বিগত আর্থিক বছরের শুরুতে আপনারা এই আয় ব্যয়ের হিসেব, এরপরেই প্রতিবেদনটা যেখানে শেষ হয়েছে তারপরেই আয় ব্যয়ের হিসেব কী রয়েছে আপনারা সেটা লক্ষ্য করুন। বিগত আর্থিক বছরের শুরুতে আমাদের নগদ অর্থ হাতে ছিল ৭৫,০৬০ টাকা ৯৪ পয়সা। ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে মজুদ ছিল ২,৬৩,১৯৭ টাকা ৯৭ পয়সা এবং ফিক্সড ডিপোজিট করা হয়েছিল ৫ লাখ টাকা। সব মিলিয়ে ব্যাংক এবং ক্যাশ অর্থাৎ নগদ অর্থ এবং ব্যাংকের মজুদ মিলিয়ে হাতে ছিল ৮,৩৮,২৫৯ টাকা ৯১ পয়সা। সারা বছরের আমাদের বিভিন্ন কর্মকাণ্ড থেকে এরপর যা আয় হয়েছে সেগুলো আমি একটু বলি। ব্যাংকে জমা রাখা টাকা থেকে আমরা সুদ পাবো, সেভিংস অ্যাকাউন্ট থেকে পেয়েছি ৬,০৩৪ টাকা, আর ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট থেকে আমরা পেয়েছি ২৮,৭৫০ টাকা। সব মিলিয়ে ৩৪,৭৮৪ টাকা আয় হয়েছে সুদ বাবদ। জেনারেল সাবস্ক্রিপশান অর্থাৎ সাধারণ চাঁদা কালেকশান হয়েছে ১,৩৩,৩৯৭ টাকা। জেনারেল ডোনেশন অনুদান আমরা পেয়েছি ৫০,০০০ টাকা। বাৎসরিক উৎসব থেকে আমাদের সর্বমোট আমরা সংগ্রহ করতে পেরেছিলাম, কালেকশান করতে পেরেছিলাম ১,৯৯,৬৭৭ টাকা। রিচুয়াল অ্যাক্টিভিটিস যেগুলো আমরা শুরু করেছি অর্থাৎ খাদ্য, শান্তি, অন্নপ্রাশন, আগের বছর সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়েছিল এবং ওই মার্চ ২০৩১ পর্যন্ত সেইখান থেকে আমাদের কালেকশান হয়েছে ১,১৫,৪৯০ টাকা। আর আমাদের আশ্রম সংযুক্ত একটি ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটটি আমরা ভাড়া দিই, সেই ভাড়া বাবদ আমাদের কালেকশান হয়েছে ৭৪,০০০ টাকা। বিল্ডিং ফান্ড বাবদ আমরা ডোনেশন হিসেবে পেয়েছি ৬,২৪,৫০০ টাকা, যার মধ্যে সিংহভাগই ডাক্তারবাবুর অনুদান দেওয়া। আর গুরু মহারাজের যে নতুন স্ট্যাচু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সম্মুখে রয়েছে, সেই জন্য আমরা সর্বমোট ডোনেশন বাবদ ৭০,০০০ টাকা কালেকশান করতে পেরেছিলাম। তার মধ্যে বেশিরভাগই প্রায় 90% মতো টাকাই আমাদের প্রবীণ সদস্যা অঞ্জলি রক্ষিত আমাদের দিয়েছিল। এবার সর্বমোট আমাদের এই ব্যাংকে এবং ক্যাশ টাকা এবং আমাদের বিগত বছরের কর্মকাণ্ড থেকে আয় এই মিলিয়ে সর্বমোট আমাদের ২১,৪০,১০৭ টাকা ৯১ পয়সা রয়েছে। এবার আমাদের খরচাগুলো আমি একটু বলছি। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস এর মধ্যে ইলেকট্রিক চার্জ বাবদ খরচা হয়েছে ১৩,৭৭০ টাকা। প্রিন্টিং স্টেশনারি অর্থাৎ ছাপাপত্র এসবের খরচা হয়েছে ৮,৭৩০ টাকা। মিসলেনিয়াস এক্সপেন্ডিচার বিভিন্ন খুচরো খরচ একসঙ্গে করে সারা বছরে এটা খরচা হয়েছে ৬,৪৩২ টাকা। রিপেয়ার এবং মেনটেন্যান্স বাবদ ১৫,৪০০ টাকা খরচা হয়েছে এবং এই রিপেয়ার মেনটেন্যান্সের মধ্যে কী কী আছে সেটা আপনারা এই আর্থিক প্রতিবেদনের শেষে যে নোটসগুলো দেওয়া রয়েছে তার ৭ নম্বরটা আপনারা দেখলে পাবেন। আমি তাও একটু পড়ে দিচ্ছি, সেইখানে আপনারা ৭ নম্বরটা লক্ষ্য করুন। এই রিপেয়ার এবং মেনটেন্যান্সের মধ্যে ফার্নিচার রিপেয়ার করা হয়েছে ৮,০০০ টাকা। আর পুষ্প হার্ডওয়্যার এদের দেওয়া হয়েছে পুষ্পা হার্ডওয়্যার থেকে বিভিন্ন আমাদের মেটেরিয়াল কেনা হয়েছিল আমাদের বাথরুম এবং বিভিন্ন জায়গায় ফিটিংসের জন্যে।
14,400 টাকা। তার মধ্যে টাইলস আছে, আমাদের কুমোডের যে সমস্ত প্যানগুলো রয়েছে, পাইপ রয়েছে, ফিটিং মেটেরিয়ালস রয়েছে, সব মিলিয়ে 14,400 টাকা। তো সব মিলিয়ে রিপেয়ার এবং মেনটেন্যান্স পাবো 15,400 টাকা আমাদের খরচা হয়েছে। এটাকে রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স বলছি কেন, কারণ বাথরুমগুলো আমরা আগেই করেছিলাম, সেগুলোর আবার ফার্দার আমরা ডেভেলপমেন্ট করেছি, কাজে তার জন্য আমাদের এই খরচাটা হয়েছে। আর ফার্নিচার রিপেয়ারের জন্য আমাদের 1,000 টাকা। সব মিলিয়ে আমাদের সর্বমোট খরচা হয়েছে 15,400 টাকা। এছাড়া আদার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস পাবো, খরচা হয়েছে 32,475 টাকা। এই আদার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসের মধ্যে যেগুলো ব্রেক করা আছে সেগুলো আমরা 6 নম্বর নোটসটা একটু ফলো করলে দেখতে পাবেন। সেখানে এই আদার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসের মধ্যে প্রিপারেশন অফ নেম প্লেট, অর্থাৎ এই যে যারা ডোনেশন দেন তাদের আমাদের ওই ফলকগুলো তৈরি করাতে হয়, তার জন্য খরচা হয়েছে 4,272 টাকা। আর আমাদের গতকাল হিন্দু মিলন মন্দিরে যখন মহারাজরা 2 মাস 2.5 মাস এসে থাকে, তখন তাদের গ্যাসের ভীষণ প্রবলেম হয়, অর্থাৎ রান্নার যে গ্যাস, সেই গ্যাসের সরবরাহের ভীষণ প্রবলেম হয়। আপনারা অবগত আছেন এখন আর ওইভাবে বাইরে থেকে গ্যাস পাওয়া যায় না, সেই জন্যে আমাদের 6খানা গ্যাসের সিলিন্ডার 3 জন মহারাজের নামে আমরা সংগ্রহ করেছি এবং